বঙ্গে দুদফায় নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়ে কার্যত তাক লাগিয়েছে নির্বাচন কমিশন। তবে প্রশ্ন উঠতে শুরু করে, বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আদৌ সম্ভব? কারণ বিভিন্ন নির্বাচনের ভয়াবহ স্মৃতি রাজ্যবাসীর মনে এখনও দগদগে। সেই জায়গায় দফা হ্রাসের চ্যালেঞ্জ কমিশনকে প্রশ্নের মুখে ঠেলে দেয়। তবে সব মিথ কাটিয়ে নির্বাচন ঘোষণার পর থেকেই কার্যত অ্যাকশন মোডে দেশের নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি লাগু হতেই মুখ্য সচিব থেকে স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি থেকে কলকাতা পুলিশ কমিশনারকে বদলি করে কমিশন। বদলি করা হয় একাধিক জেলার জেলাশাসক থেকে পুলিশ সুপারকেও। এই আবহেই ফের কড়া নির্বাচন কমিশন। দাগি নেতাদের আর দেওয়া হবে না নিরাপত্তা, এই নির্দেশ বৃহস্পতিবারই দিয়েছিল নির্বাচন কমিশন। শুক্রবার সেই নির্দেশ কার্যকর হয়েছে কিনা তার স্ট্যাটাস রিপোর্ট পুলিশের থেকে চাইল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বা যারা জামিনে বা প্যারোলে রয়েছেন, এমন ব্যক্তিদের নিরাপত্তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে যারা পদমর্যাদা বা তথাকথিত হুমকির ভিত্তিতে নিরাপত্তা পাচ্ছেন, তাদের ক্ষেত্রেও এই সুরক্ষা তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, প্রতিটি বিধানসভা কেন্দ্র ও পুলিশ জেলার ভিত্তিতে বর্তমানে কারা নিরাপত্তা পাচ্ছেন, তাদের নাম ও পদবি সহ বিস্তারিত তালিকা দ্রুত পাঠাতে হবে। এই তথ্য কমিশনের কাছে জমা দেওয়ার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই নির্দেশের পর অনুব্রত মণ্ডলের মতো নেতাদের নিরাপত্তা আপাতত প্রত্যাহার করা হবে। পাশাপাশি জামিন অযোগ্য মামলায় অভিযুক্ত ব্যক্তি যারা এখনও গ্রেপ্তার হননি, তাদেরও নিরাপত্তা প্রত্যাহার করে আগামী 10 দিনের মধ্যে গ্রেপ্তারির নির্দেশ দিয়েছে কমিশন। সব মিলিয়ে কমিশনের এই কড়া ডোজে বঙ্গের ভোট বৈতরণী কতটা মসৃণভাবে পেরোয় সেটাই দেখায়। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।